তাহলে আগের ভিডিওতে আমি বললাম যে যত অ্যাসিডটা স্ট্রং হবে মানে কি যত কনজুগেট বেস স্টেবল হবে তত অ্যাসিডটা স্টেবল। এবারে দেখো এই যে আমাদের অ্যালকোহলটা এই যে কনজুগেট বেস এটা স্টেবিলিটি পাচ্ছে না। কেন পাচ্ছে না? না এর কোনো রেজোনেন্স নেই, নো রেজোনেন্স। প্লাস এই আর গ্রুপটা ইলেকট্রন ঠেলছে, প্লাস প্লাস আই এফেক্ট of R group. So RO minus become unstable. RO minus become unstable. RO minus unstable হয়ে যাচ্ছে। কেন? ইলেকট্রন ঠেলে দিয়ে অক্সিজেনের মাথায় অলরেডি মাইনাস চার্জ ছিল। মাইনাস চার্জ, যে কোনো চার্জ হচ্ছে লোড। তাহলে অক্সিজেনের মাথায় অলরেডি একটা মাইনাস চার্জ ছিল, আরও ইলেকট্রন ঠেলে দিয়ে ওর মাথায় আরও লোড বাড়ালো, সেই জন্য ওটা আনস্টেবল হয়ে গেল। ঠিক আছে, রেজোনেন্স এর নেই। সুতরাং এইরকম অ্যালকক্সাইড, এগুলোকে বলা হয় অ্যালকক্সাইড, অ্যালকোহলের অক্সাইড, অ্যালকক্সাইড, অ্যালিফ্যাটিক অ্যালকক্সাইড ইজ আনস্টেবল। ঠিক আছে, ডিউ টু দিস রিজন। সো অ্যালিফ্যাটিক alcohol is not acidic or mild acidic. অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যালকোহলগুলো হয় অ্যাসিডিক হবে না বা খুব মৃদু অ্যাসিডিক, খুব মৃদু অ্যাসিডিক। ঠিক আছে, হয় অ্যাসিডিক হবে না বা খুব মৃদু অ্যাসিডিক। কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল যেমন ফেনল, দেখো ফেনলের কনজুগেট বেস হচ্ছে এইটা। দেখো ফেনলের কনজুগেট বেস O মাইনাস, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। দিস ইজ কনজুগেট বেস। কনজুগেট বেস কাকে বলে? অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কনজুগেট বেস বা অনুবন্ধী কাল। আবার বলছি, কোনো একটা অ্যাসিড, ধরো এইচ এ একটা অ্যাসিড, এইচ এ থেকে এইচ প্লাস বেরিয়ে গেল, তাহলে এ মাইনাস আর এইচ প্লাস, তাহলে এ মাইনাস ইজ কনজুগেট বেস, কনজুগেট বেস অফ এইচ। এইচ এর কনজুগেট বেস হচ্ছে এ মাইনাস। যাই হোক, তাহলে ফেনলের থেকে এইচ প্লাস বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকছে এটাই কনজুগেট বেস। এখন এই ফেনক্সাইড যে আয়নটা তার কিন্তু একটা স্টেবিলিটি আছে। কেমন স্টেবিলিটি? রেজোনেন্স স্টেবিলিটি। অর্থাৎ এই মাইনাস চার্জটা একা থাকছে না, এটা এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। এর পরের স্টেপে এটা এখানে গেল, এটা এখানে গেল। এর পরেরটা এটা এখানে গেল, এটা এখানে গেল। তারপরেরটা এটা এখানে গেল, এটা এখানে গেল। তাহলে এই যে ফেনক্সাইড আয়নের এরকম 5খানা রেজোনেন্স স্ট্রাকচার আছে, তার ফলে এটার একটা স্টেবিলিটি দেখা। ডিউ টু রেজোনেন্স দিস ইজ স্টেবল, স্টেবল দ্যান দিস অ্যালকক্সাইড। অ্যালিফ্যাটিক অ্যালকক্সাইডের থেকে এটা বেশি স্টেবল, সেই জন্য ফেনল কি হয়? অ্যাসিডিক হয়। তাহলে যদি কোয়েশ্চেন আসে হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক বাট অ্যালকোহল, অ্যালিফ্যাটিক অ্যালকোহল ইজ নট অ্যাসিডিক, কেন ফেনল অ্যাসিডিক কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালকোহল অ্যাসিডিক নয়? তাহলে উত্তর হবে যে অ্যালকোহলের যে ফেনক্সাইড আয়ন, অ্যালকোহলের যে অ্যালকক্সাইড আয়ন আছে তার কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই, এবং
প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের জন্য আরও মাইনাসটা আরও আনস্টেবল হয়ে যাচ্ছে, আরও মাইনাস বিকাম আনস্টেবল ডিউ টু দ্য প্লাস আই এফেক্ট অ্যান্ড ইট হ্যাজ নো রেজোনেন্স এফেক্ট, দ্যাটস ওয়াই আরও মাইনাস ইজ নট স্টেবল। বাট দ্য কনজুগেট বেস অফ ফেনল, দ্যাট ইজ ফেনক্সাইড আয়ন, ফেনলের কনজুগেট বেস ফেনক্সাইড আয়ন, ইট ইজ স্টেবল ডিউ টু দ্য রেজোনেন্স, বলে রেজোনেন্সটা এঁকে দেবে, ঠিক আছে। তাহলে এই রেজোনেন্সের জন্যই ওরা স্টেবিলিটি পাচ্ছে। কেন না, মাইনাস চার্জটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, লোডটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, 3-4 জায়গায় ঘুরছে। লোড যদি 3-4 জায়গায় ঘোরে, অর্থাৎ আমার সঙ্গে আমার বন্ধুরা যদি একসঙ্গে বাজার করে, তাহলে ব্যাগটা আমাকে একা বইতে হবে না, 5 জন মিলে ব্যাগটা বইলে কী হবে, অনেক বেশি স্টেবিলিটি পাবো। সো মাইনাস চার্জটা এক জায়গায় না দাঁড়িয়ে থেকে চারদিকে ঘুরছে বলে এরা কিন্তু স্টেবল হচ্ছে। সো ডিউ টু দ্য রেজোনেন্স ফেনক্সাইড আয়ন গেটিং স্টেবিলিটি, সেই জন্যই ফেনলটা কী হয়, অ্যাসিডিক হয়। এখন লক্ষণীয় একটা ধারণা হয়তো আছে অনেকের, যে যত বেশি ক্যানোনিক্যাল, এগুলো প্রত্যেকটা রেজোনেন্সের প্রত্যেকটা স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এগুলো আমরা 11-এ পড়েছি, ক্যানোনিক্যাল স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচারকে বলা হয় ইচ স্ট্রাকচার ইজ কল্ড ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এখন এরকম ধারণা আছে কিছু জনের যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার যত বেশি হবে তত বেশি হাইট। তাহলে আমি যদি ফর্মিক অ্যাসিডের ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেখি, ফর্মিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে এই ফরমেড আয়ন, ঠিক আছে, এটা হচ্ছে ফরমেড আয়ন। এবার একটু লক্ষ্য করো, এই ফরমেড আয়ন এর একটা রেজোনেন্স স্ট্রাকচার আছে, দেখো দুটো রেজোনেন্স আছে, এই একটা এই একটা। তাহলে প্রশ্ন হলো ফরমেড আয়নটা বেশি স্টেবল না ফেনক্সাইড আয়নটা বেশি স্টেবল? তোমরা আগেই দেখেছো যে ফেনক্সাইড আয়নটার 5টা রেজোনেন্স স্ট্রাকচার আছে, এর দুটো আছে, ঠিক আছে। তাহলে ফেনক্সাইড আয়নটার যে 5টা রেজোনেন্স স্ট্রাকচার আছে, এর কটা আছে, দুটো স্ট্রাকচার আছে, এই 5টা রেজোনেন্স স্ট্রাকচার। এই 5টা রেজোনেন্স স্ট্রাকচার, এই 5টা রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে দেখো মাইনাস চার্জ ক্যারি করছে, দেখো অক্সিজেন এই একটাতে, এই একটাতে, দুটোতে। তা দুটোতে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস চার্জ ক্যারি করছে, বাকি জায়গাতে কার্বন ক্যারি করছে। তাহলে এই যেখানে যেখানে কার্বন ক্যারি করছে এইগুলো হচ্ছে ফালতু স্ট্রাকচার। তাহলে আউট অফ 5 স্ট্রাকচার 2 স্ট্রাকচার ইজ স্টেবল, এইটা আর এইটা। তাহলে এর স্টেবিলিটি পার্সেন্টেজ যদি করি তাহলে 40%, ঠিক আছে। 5টা স্ট্রাকচারের মধ্যে দুটো স্ট্রাকচার স্টেবল, কেন আমরা জানি রেজোনেন্সের, আমরা 11-এ পড়িয়েছি রেজোনেন্সের ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো সেইগুলো খুব স্টেবল হবে যেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস চার্জ ক্যারি করবে। দেখো ফেনল সিস্টেমে মাত্র দুটো স্ট্রাকচার মাইনাস চার্জ ক্যারি করছে, বাকি স্ট্রাকচারগুলোতে কার্বন ক্যারি করছে মাইনাস চার্জ, যেটা ঠিক নয়, যেটা ভালো নয়। সুতরাং আউট অফ 5 2 স্ট্রাকচার ইজ স্টেবল, সো ইট ইজ 40% স্টেবল। কিন্তু অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডটা দেখো, ফরমেড আয়ন দেখো, সেখানে দুটো স্ট্রাকচারই স্টেবল, কারণ দুটো স্ট্রাকচারে মাইনাস চার্জ ক্যারি করছে ইনটু 100, মানে এটা হচ্ছে 100% স্টেবল। তাহলে এর দুটো স্ট্রাকচারই ভালো, আর এর কি হচ্ছে 5টার মধ্যে দুটো ভালো, সেই জন্য এর রেজোনেন্সটা একটু খারাপ, এর রেজোনেন্সটা অনেক ভালো। সুতরাং সেই কারণে আমরা বলতে পারি যে ফরমেড আয়ন ইজ মোর স্টেবল দ্যান দ্য ফেনক্সাইড আয়ন, ফরমেড আয়ন ফেনক্সাইড আয়নের থেকে বেশি স্টেবল। সেই কারণে ফেনল হচ্ছে কম অ্যাসিডিক, এটা কম স্টেবল বলে এটা কম অ্যাসিডিক, ফর্মিক অ্যাসিড অনেক বেশি অ্যাসিড। এটা মনে রাখবে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের থেকে, ওই COOH গ্রুপ যুক্ত অ্যাসিডের থেকে ফেনল কিন্তু লেস অ্যাসিডিক, ঠিক আছে। যে কোনো
COOH গ্রুপযুক্ত অ্যাসিডের থেকে ফেনল কিন্তু লেস অ্যাসিডিক। তার কারণটা বললাম, কেন ওদের ক্ষেত্রে রেজোনেন্সগুলো খুব ভালো হয়, এখানে রেজোনেন্সটা ভালো নয়। আউট অফ 5 স্ট্রাকচার 2 স্ট্রাকচার ইজ স্টেবল, বাকি 3টে স্ট্রাকচার কিন্তু ফালতু। এবারে আমি আসি ফেনলের কিছু অ্যাসিডিক নেচার। যেমন ধরো ফেনলে যেই আমরা NO2 গ্রুপ ঢুকিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ফেনলের অ্যাসিডিটি ইনক্রিজ করবে। নাইট্রোফেনল অ্যাসিডিটি ইনক্রিজ করবে, ইনক্রিজ। ঠিক আছে? সো ইন্ট্রোডিউসিং নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ অ্যাসিডিটি ইনক্রিজ। ঠিক আছে? ইন্ট্রোডিউসিং নাইট্রো গ্রুপ অ্যাসিডিটি ইনক্রিজ। মানে নাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক। নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল দিয়েছি, অর্থ নাইট্রোফেনল is more acidic than phenol. এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে বলছে, এর যে O মাইনাস, এবার এখানে আমি নাইট্রো গ্রুপ দিয়েছি, দেখো দিস ইজ নাইট্রো গ্রুপ। সেই নাইট্রো গ্রুপ ইলেকট্রন টানতে পারে, সেজন্য এই যে ইলেকট্রন টানলে তাকে বলে মাইনাস আর এফেক্ট, রেজোনেন্স দিয়ে ইলেকট্রন টানছে। আবার নাইট্রোজেন অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, এরা ইলেকট্রন টেনে নিচ্ছে, তাকে বলা হয় মাইনাস আই এফেক্ট। তাহলে ডিউ টু দিস টু এফেক্ট এরা অনেক ইলেকট্রন টানছে, ডিউ টু দিস টু এফেক্ট এরা অনেক ইলেকট্রন টানছে, যার ফলে এই মাইনাস চার্জটা অনেক বেশি করে নিউট্রালাইজড হচ্ছে। ঠিক আছে? নাইট্রো গ্রুপগুলো মাইনাস আর এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট দিয়ে ইটস withdraw lot of electron from ring, so the minus charge, negative charge on O minus oxygen, তাহলে এই মাইনাস চার্জটা বেশি করে টেনে নিচ্ছে। যত মাইনাস চার্জ টেনে নিয়ে লোডটা কমাবে তত স্টেবিলিটি বাড়বে। অন অক্সিজেন গেটিং স্টেবিলিটি, hence the given conjugate base becomes stable. Given conjugate base becomes stable. ঠিক আছে? তাহলে নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করলেই একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য স্টেবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমি দুটো নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করি, ধরো এখানে একটা, আচ্ছা ধরো এখানে একটা ইন্ট্রোডিউস করেছি, এখানে একটা ইন্ট্রোডিউস করেছি, দুটো নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করি, অর্থ প্যারা ওরিয়েন্টিং হবে প্রথমে এরকম। ঠিক আছে? দুটো নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করেছি, অ্যাসিডিটি ইনক্রিজ এগেইন, আবার অ্যাসিডিটি বাড়বে, আরো অ্যাসিডিটি বাড়বে। এবং এই রকম দুটো গ্রুপ ইন্ট্রোডিউস করার পরে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট থেকে, একটা গ্রুপ হলে হবে না, সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দুটো গ্রুপ ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ইটস বিকাম মোর অ্যাসিডিক দ্যান কার্বনিক অ্যাসিড, ইটস বিকাম মোর অ্যাসিডিক, it's become more acidic
than carbonic acid. It's become more acidic than carbonic acid. এটা তখন কার্বনিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক হয়ে যাবে, তখনই কি হবে সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, আবার যদি তিনটে আমি নাইট্রো গ্রুপ লাগিয়ে দিই ওদের, আরো অ্যাসিডিটি বাড়বে। তিনটে নাইট্রো গ্রুপ NO2 NO2 NO2, এটা হচ্ছে 2, দেখো 1 2 3 4 5 6 2 4 6 ট্রাইনাইট্রো ফেনল, একে বলা হয় পিক্রিক অ্যাসিড। এটা প্রিপারেশন আমরা পড়াবো। পিক্রিক অ্যাসিড এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা অ্যাসিড সাবস্টেন্স, প্রায় H2SO4 এর কাছাকাছি এর অ্যাসিডিটি। ঠিক আছে, H2SO4 এর কাছাকাছি এর অ্যাসিডিটি, এতটাই স্ট্রং একটা অ্যাসিড এটা। ঠিক আছে, H2SO4 এর কাছাকাছি এর অ্যাসিডিটি, একে বলা হয় পিক্রিক অ্যাসিড। ওকে, এবার দেখো আমি কিছু তুলনা করে নিই, কম্পারিজন। ঠিক আছে, কম্পারিজন, তাহলে দুটো নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস হলে তো অ্যাসিডিটি বেড়ে যাবে। একটা নাইট্রো গ্রুপের থেকে দুটো নাইট্রো গ্রুপ থাকলে ডেফিনেটলি অ্যাসিডিটি বাড়বে, তিনটে নাইট্রো গ্রুপ থাকলে আরো অ্যাসিডিটি বাড়বে। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন করে যে এই অর্থ নাইট্রো এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এইটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল, প্যারা নয় মেটা, সরি, দিস ইজ মেটা নাইট্রোফেনল and this is para nitrophenol. এখন এদের অ্যাসিডিটির তুলনা যদি করতে বলে, ঠিক আছে, এদের অ্যাসিডিটির যদি আমাদের তুলনা করতে বলে তাহলে কি হবে, কোনটা বেশি অ্যাসিড কোনটা কম অ্যাসিড যদি আমাকে তুলনা করতে বলে তাহলে আমাদের কি ঘটনা ঘটবে। ঠিক আছে, দেখো লক্ষ্য করো একটা জিনিস, দেখো আমি যদি রেজোনেন্স গুলো আঁকি তাহলে বুঝতে পারবে O মাইনাস এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, মাইনাস ডাবল বন্ড মাইনাস N ডাবল বন্ড O, বা উল্টো দিক থেকে দেখো, আমরা অন্যভাবে ভাবি তাহলে একটু কম লিখতে হবে। O মাইনাস কনজুগেট বেসটাকেই আঁকছি আমি, এটা এখানে এলো, এটা এখানে এলো, এটা এখানে, তার মানে কি অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে সেটা এই মাইনাস চার্জকে ইনভলভ করাতে পারছে, অর্থাৎ মাইনাস আর গ্রুপ কাজ করছে। প্যারা পজিশনে থাকলে দেখি কি করা যায়, যদি প্যারা পজিশনে থাকে তাহলে দেখি এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তখন এটা এখানে, তাহলে প্যারা পজিশনে থাকা অবস্থাতেও মাইনাস আর গ্রুপ কাজ করছে, মানে মাইনাস আর এফেক্ট কাজ করছে, রেজোনেন্স এফেক্ট কাজ করছে। তাহলে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ থাকলেও মাইনাস আর এফেক্ট কাজ করছে, প্যারা পজিশনেও নাইট্রো গ্রুপ থাকলে মাইনাস আর এফেক্ট কাজ করছে। ঠিক আছে, কিন্তু যদি মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকে তাহলে কিন্তু মাইনাস আর এফেক্ট কাজ করছে না, তাহলে কিন্তু মাইনাস আর এফেক্ট কাজ করছে না। দেখো এই রেজোনেন্স, এই 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 ডাবল বন্ড মাইনাস এই এই এখানে
N ডবল বন্ড O মাইনাস। তাহলে এইটা যখন এখানে ঘুরিয়ে নামাবো তখন এই ইলেকট্রনটা এইদিকে ভাগবে, এই ইলেকট্রনটা এইদিকে আর যেতে পারবে না। মানে এইদিকে গেলে কি হয়ে যাবে, কার্বনের 5 এইদিকে যদি যায়, এখানে এই ডবল বন্ড পড়ে তাহলে 1 2 3 4 5 5টা ডবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, 5টা বন্ড হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন তো আছে, ঠিক আছে। তাহলে এই দিকে যেতে পারবে না, তাহলে এইখান থেকে কি হবে, এই যে প্লাসটা আর এই দিকে যেতে পারবে না, এই দিকে। তাহলে এই নাইট্রো গ্রুপের মধ্যে আর ইলেকট্রন ঢুকছে না, অর্থাৎ মেটা পজিশনে থাকলে মাইনাস আই মাইনাস আর ইজ নট ওয়ার্ক, মাইনাস আরটা কাজ করছে না, টানছে না, মাইনাস আরটা কাজ করছে না। তাহলে মেটা নাইট্রো বেঞ্জিন, মেটা পজিশনে নাইট্রো গ্রুপটা আর মাইনাস আর এর মতো স্ট্রং উইথড্রয়িং এফেক্ট দেখাতে পারছে না। তাহলে সে কি দেখাচ্ছে, সে কেবলমাত্র মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। ইটস সো অনলি মাইনাস আই এফেক্ট, ইটস সো অনলি মাইনাস আই এফেক্ট, এটা কেবলমাত্র মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। ইটস সো অনলি মাইনাস আই এফেক্ট, এটা কেবলমাত্র মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা যদি এই তিনটে কাজ করি, অর্থাৎ OH NO2 অর্থ এটা, OH NO2 এটা মেটা, OH NO2 এটা প্যারা। তাহলে অর্থ মেটা প্যারা, অর্থ মেটা এবং প্যারা, ঠিক আছে। এই তিনটে জিনিসের মধ্যে তোমরা দেখে নিলে যে এখানে মাইনাস আই মাইনাস আর দুটোই কাজ করছে, এখানেও মাইনাস আই, এই যে ইলেকট্রনগুলো এমনি আই ইনডিউস এফেক্টে টানছে, মাইনাস আর দুটোই কাজ করছে, কিন্তু এখানে রেজোনেন্স কাজ করছে না, এখানে শুধু কাজ করছে কি মাইনাস আর। তাহলে সব থেকে কম উইথড্র হচ্ছে কোন ক্ষেত্রে, এর ক্ষেত্রে। তাহলে মেটা সব থেকে খারাপ অ্যাসিড, মেটা নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল সব থেকে খারাপ, ঠিক আছে, ব্যাড অ্যাসিড। এরপরে আমাদের কম্পারিজন করতে হবে অর্থ আর প্যারার মধ্যে, এটা হচ্ছে প্যারা, এটা হচ্ছে অর্থ। একটু ভালো করে ভেবে দেখো যে আর এফেক্টটা তো এইখানেও যায় এখানেও তাই, কারণ আর এফেক্টটা তো ইলেকট্রন ঘুরে 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 না, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট যত কাছে থাকে তত ভালো হয়, ঠিক আছে। যত কাছে থাকে তত বেশি করে ইলেকট্রন টানতে পারে। একটা চুম্বকের যত কাছে থাকবে তত বেশি করে ইন্ডাকশন হবে, ঠিক আছে। একটা ম্যাগনেটের যত কাছে হবে তত ইন্ডাকশন, মানে যত গ্রুপ কাছে থাকে তত ইন্ডাকশন বেশি হবে, এটা আমরা জানি, মাইনাস আই বেশি। তাহলে এখানে ইন্ডাকশনটা কম, এখানে ইন্ডাকশনটা বেশি, অর্থাৎ এখানে বেশি উইথড্র হবে, এখানে কম উইথড্র হবে। তাহলে এই অর্থ নাইট্রোফেনলটা আমার বেশি অ্যাসিডিক হওয়া উচিত ছিল, অর্থ নাইট্রোফেনলটা আমার বেশি অ্যাসিডিক হওয়া উচিত ছিল, প্যারা নাইট্রোফেনলটা কম অ্যাসিডিক হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে প্যারা নাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক, কিছুটা বেশি অ্যাসিডিক দেন অর্থ নাইট্রোফেনল। প্যারা নাইট্রোফেনল ইজ কিছুটা বেশি অ্যাসিডিক দেন অর্থ নাইট্রোফেনল, ঠিক আছে। কেন বলছি, এই যে হাইড্রোজেনটা অর্থ নাইট্রোফেনলে একটা H বন্ড তৈরি করছে, হাইড্রোজেন বন্ড, ফলে এই হাইড্রোজেনটা রিলিজ হতে পারছে না, ডিফিকাল্ট টু রিলিজ, এই হাইড্রোজেনটা রিলিজ হতে পারছে না। কেন, হাইড্রোজেন বন্ড, সেই জন্য অর্থ নাইট্রোফেনল একটু কম অ্যাসিডিক হয়ে গেল। হওয়া উচিত অর্থ নাইট্রোফেনল বেশি অ্যাসিডিক, কিন্তু অর্থ নাইট্রোফেনল একটু কম অ্যাসিডিক হয়ে গেল, আর প্যারা নাইট্রোফেনল একটু বেশি অ্যাসিডিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কম্পারিজন করতে পারি। আর নাইট্রো গ্রুপ তো ইন্ট্রোডিউস হলে অ্যাসিডিটি বাড়বে, তাহলে ফিনলের অ্যাসিডিটি অবশ্যই এদের থেকে কম।
এই হচ্ছে আমার কম্প্যারিজন অ্যান্ড অ্যাসিডিক প্রপার্টি অফ দ্য ফেনল। ঠিক আছে, অ্যাসিডিক প্রপার্টি অফ দ্য ফেনল, কম্প্যারিজন অ্যান্ড অ্যাসিডিক প্রপার্টি অফ দ্য ফেনল। ওকে, নেক্সট ক্লাসে আমরা ফেনলের কেমিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।